চট্টগ্রাম মহানগর ডবল মোরিং থানার যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মনসুরাবাদ খান সাহেব আব্দুল হাকিম মিয়া জামে মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এ.কে.এম. ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, মহানগর সদস্য জনি, ডবল মোরিং থানা যুবদলের আহ্বায়ক বজল আহমেদ, সদস্য সচিব তাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল, হালিশহর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ডবল মোরিং থানা যুবদল নেতা বাপ্পি, ইব্রাহিম ইমন, মোহাম্মদ হারুনুর রশিদ, জয়নাল আবেদিন মানিক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আমরা জুলুমের শিকার হয়েছি, আমাদের দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বলেন, তারেক রহমানের নির্দেশনা মেনেই জনগণের জন্য রাজনীতি করতে হবে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের আগের যে রাজনীতি চলছে ওই রাজনীতি আমাদের চলবে না, আমাদের নতুন রাজনীতি করতে হবে, যেখানে আমি এবং সমাজের একজন দরিদ্র শ্রেণীর লোক, মধ্য শ্রেণীর লোক, উচ্চ পর্যায়ের লোক, নিম্ন পর্যায়ের লোক যে অবস্থায় থাকি না কেন, আমরা বৈষম্যহীন। বৈষম্য মানে কি? আমরা কোনো বিভেদ আমাদের ভিতর থাকবে না, কোনো দূরত্ব আমাদের থাকবে না। ওই ধরনের একটা সমাজ বিনিময়ের জন্য আমাদেরকে সবাই, আমাদের যারা এখানে বিএনপির গণনার কর্মী আছেন না, যুবদলের নেতা কর্মীরা আছেন, সবার প্রতি আমি এই বিষয়ে উদাত্ত আহ্বান জানাব। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা ইয়াসিন বিন কমরি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।